শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 29 অধ্যায়। শ্রী ভগবান উবাচ স্বাগতং বৌ মহাভাগাঃ প্রিয়ং কিং করবানিব ব্রজস্যানাময়ং ক্বচিৎ ব্রুতাগমন কারণম। পরমহংস পরিব্রাজকাচার্য কুলমুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণীর টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রীকৃষ্ণ বলছেন, হে পতিব্রতা শিরোমণি ভাগ্যবতী ব্রজরমণীগণ, স্বাগতং, তোমাদের আগমনের কুশল তো। তোমাদের কি প্রিয়াচরণ করিব, ব্রজের কুশল তো। তোমাদের এখন এখানে আগমনের কারণ কি? শ্রীকৃষ্ণের বংশীনাদাকৃষ্ট পরম প্রেমবতী ব্রজ রমণীগণ শ্রী গোবিন্দের সান্নিধ্যে যমুনা তীরে রজনীতে উপস্থিত হলেন। চতুর্দিকে ঘিরে বেষ্টন করে, গোবিন্দকে বেষ্টন করে সকলেই গোবিন্দ থেকে কথঞ্চিত একটু দূরে সকলে দণ্ডায়মান। সুদীর্ঘকালীন শ্রীকৃষ্ণ মিলনের যে উৎকণ্ঠা, আজ তাহা পূর্ণ হতে যাচ্ছে। এই জন্যে ব্রজসুন্দরীগণের অন্তরে উল্লাস, কিন্তু বাইরে তার কোনো বহিঃপ্রকাশ নাই। ব্রজরাজ নন্দন তাহাদের অন্তরে স্থিত এই যে পরম প্রেম, প্রেমের গভীরতা, তাহা তাহাদের মুখে প্রকাশ করানোর জন্যে বিচিত্র বাক্যভঙ্গিতে বাগ্মী শিরোমণি শ্রী গোবিন্দ ব্রজরমণীগণের সঙ্গে বার্তালাপ শুরু করছেন। প্রথমেই সম্বোধন করে বলছেন, হে পতিব্রতা শিরোমণি ব্রজরমণীগণ, স্বাগতম। আমি তোমাদের কি প্রিয়াচরণ করিব। ব্রজরাজ নন্দনের এই পরমধুর ভাষণও যে ব্রজরমণীগণের কর্ণবিবরে দুর্বিষহ বিষধারা বর্ষণ করবে, এটা ব্রজসুন্দরীগণ পূর্বে কিছুতেই কল্পনা করতে পারেন নাই। যে বংশীধ্বনির দ্বারা আহ্বান করে নিজ নিকটে নিয়ে এসে এখন এই জাতীয় অভ্যর্থনা, প্রেমের যে ভাব, অর্থাৎ অন্তর্নিহিত যে প্রিয়ত্ব, সেই প্রিয়ত্বের ভাব তাহার ভাষায় আচরণে তাহাতে প্রকাশিত হয়। শ্রী গোবিন্দ এমনভাবে তাহাদের স্বাগত করছেন যেন কোন রকম সম্বন্ধই নাই। প্রেমের সেখানে, অর্থাৎ অন্তরের প্রীতির কোনো সম্বন্ধই নাই। যেমন কেউ যদি আসে, একটু পরিচিতি আছে, এটা ঠিক, তাহাদের যেভাবে অভ্যর্থনা করে, স্বাগতম, এসো 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 এসো, আমি তোমার কি সেবা করতে পারি, এই জাতীয় ধরনের ভাব, এই জাতীয় ভাষা প্রয়োগ, তাহা অন্তরে যাহাদের প্রেম অর্থাৎ প্রীতি বিদ্যমান, তাহাদের কাছে কখনো সুখকর হয় না।
আর ব্রজসুন্দরীগণ তাহা তো পরম প্রেমবতী। তাই এই যে এই জাতীয় ভাষার মাধ্যমে স্বাগতম অর্থাৎ তাদের অভ্যর্থনা তাহাদের কর্ণবিবরে দুর্বিষহ বিষধারা বর্ষণ করল এবং তাহাতে তাহাদের হৃদয়ে মর্মবিদারক বেদনার সঙ্গে সঙ্গে নৈরাশ্যের শত সহস্র প্রশ্রবণ প্রসারিত হয়ে উঠল। সুদীর্ঘ কাল অপেক্ষার পরে কত আশা নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্যে সর্ববিধ বাধা বিঘ্ন উপেক্ষা করে তুচ্ছ করে আজ এসে উপস্থিত হয়েছেন। কার কাছে এলাম? শ্রী গোবিন্দের যে কথা স্বাভাবিকভাবে প্রথমেই প্রেমবতী ব্রজসুন্দরীগণের প্রেমভাবিত হৃদয়ে তাহার অন্তর্নিহিত মর্মকথা ইত্যাদির দিকে যেতেই পারে নাই। যথাশ্রুত বাহ্যিক যে অর্থ সেটি গ্রহণ করছে তারা, কেননা তাদের অত গভীরে যাওয়ার মতন মানসিক ভাব নাই। তারা প্রেমে উচ্ছ্বলিত হয়ে এসছে। সুদীর্ঘকাল অপেক্ষার পরে আজ শ্রী গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারছি, প্রেম সেবা করে তাকে সর্বতভাবে সুখী করব এই আশায়, যার জন্য তারা পতি পিতা ভ্রাতা বান্ধব কুলশীল মান লজ্জা সমস্ত কিছু ত্যাগ করে তারা এই যমুনা তীরে এসে উপস্থিত হয়েছেন। সেই কোটি কোটি প্রাণপতিম ব্রজরাজ নন্দনের মুখে কি ধরনের সম্বোধন, যার মধ্যে কোন রকম সম্বন্ধের গন্ধ লেশাভাস নাই। তোমাদের কি প্রিয়াচরণ করিব, প্রিয়ং কি করবা নিব। এই ঔদাস্যপূর্ণ বচন শুনে তাদের যে বিশাল বিপুল প্রেম সেবার আকাঙ্ক্ষা নিয়ে একদম পরম আনন্দিত চিত্তে এসে তারা উপস্থিত হয়েছিলেন, সেই আশা অর্থাৎ তাহাদের সেই অন্তরের আকাঙ্ক্ষা উৎকণ্ঠা প্রজ্বলিত সেই অগ্নিতে যেন পরিপূর্ণ কেউ জলধারা নিক্ষেপ করে সম্পূর্ণ নিবারিত করে দিল। তারা একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কি হলো, কোথায় এলাম, কি জন্যে এলাম, পূর্বাপর কোনো কিছু চিন্তা করবার ভাবনা করবার তাদের আর যেন সামর্থ্য রইল না যে এখন কি করা উচিত, কি শুনতে আছি। সকলেই ব্রজের দিকে উদাস দৃষ্টি সঞ্চার করলেন। ইতিপূর্বে শ্রী গোবিন্দের দিকে তাহারা তো নয়ন উন্মিলন করে বদন উত্থিত করে দর্শন করতে পারেন নাই। লজ্জাবনত বদনে তাহারা অধমুখে দণ্ডায়মান হয়ে আছেন। এখন তাহারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে বদন উত্তোলন করে এদিক ওদিক অর্থাৎ ব্রজের চতুর্দিকে দৃষ্টিপাত করছেন। আর সম্পূর্ণ বিস্ময়াবহ, মানে মনের যেন চিন্তা করবার শক্তিটুকু পর্যন্ত চলে গেছে। তাহাদের এই উদাস দৃষ্টি পরস্পর পরস্পরকে যেন ইঙ্গিতে জানিয়ে দিল, হায় আমরা ব্রজরাজ নন্দনকে আমাদের প্রাণবল্লভ মনে করে কি নিদারুণ্যায়ী ভ্রমে প্রতীত হয়েছি। কেননা ইতিপূর্বে তো মিলন হয় নাই। শুধু তাহারা প্রাণবল্লভ মনে করে তাহার প্রেম সেবার বাসনা হৃদয়ে পোষণ করিতেছিলেন, হৃদয়ের অতি অভ্যন্তরে পরম প্রীতি সহকারে। তাহারা পরস্পরের দিকে এদিক ওদিক দৃষ্টিপাত করে যেন পরস্পর দৃষ্টির বিনিময়ের মাধ্যমে বলছেন, আমরা মনে করেছিলাম যে আমরা যেমন তার সঙ্গে মিলনের জন্য উৎকণ্ঠিত, তিনিও বুঝি আমাদের সঙ্গে মিলনের জন্য সেই রূপ উৎকণ্ঠিত।
কেননা প্রেম প্রীতি তো পারস্পরিক, উভয়ের সমভাবে হওয়া চাই। আমরা যেভাবে যে উৎকণ্ঠার তীব্রতা নিয়ে প্রেম সেবা করতে চাইছি, তার মধ্যে সেই সেবা গ্রহণের যদি তাদের উৎকণ্ঠা আকাঙ্ক্ষা না থাকে, তাহলে তো সে সেবা ব্যর্থ। কিন্তু এখন তার মুখে এই যে সম্বন্ধহীন সম্বোধন এবং তার যে কথা, যে আলাপ শুনিতেছি, তাতে স্পষ্টই জানা যাচ্ছে যে আমাদের পক্ষে তাহার সঙ্গে মিলনে কোনো সম্ভাবনাই নাই। অতএব আমাদের এখন সময় থাকতে নিজ নিজ গৃহে ফিরে যাওয়াই ভালো। যদিও গৃহ ফিরে গেলেও ব্রজরাজ নন্দনকে তো পাওয়া যাবে না, কিন্তু তথাপি সেখানে নিজ নিজ অন্তরের যে দুঃখ, যে মর্ম পীড়া, তাহা অন্তরে চেপে গৃহের অভ্যন্তরে গৃহকোণে গোপনে অবস্থান তো করা যাবে। আমাদের অন্তরের ব্যথা আমরা অন্তরে গোপন করে সেখানে একটু আশ্রয় পাব। কিন্তু আমরা এখানে থাকলে যদি কোনো প্রকারের অন্তরের সেই দুঃখের ভাব সে যদি ব্যক্ত হয়ে পড়ে, তাহলে একদিকে নৈরাশ্য এবং অন্যদিকে লোকনিন্দা। আমাদের এই যে হতাশা, এই যে নৈরাশ্য, সেটি প্রকাশ হয়ে যাবে। আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের লালসা নিয়ে এসেছি, এটা প্রকাশিত হয়ে যাবে। দ্বিতীয়ত, সর্বকিছু ত্যাগ করে এখানে এসেছি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্যে, পরপুরুষ শ্রীকৃষ্ণের সঙ্গে, তাতে লোকনিন্দা হবে। কাজে এখানে যদি অবস্থান করি, তাহলেই উভয়বিধ দুঃখে আমাদের পীড়িত হতে হবে। তার থেকে নিজ নিজ গৃহে গিয়ে নির্জনে নৈরাশ্য দুঃখ নিয়ে কালাতিপাত করা, ইহাই হইতেছে শ্রেষ্ঠকর। পরস্পর যেন এদিক সেদিক দৃষ্টিপাত করে, পরস্পরের দিকে দৃষ্টিপাত করে যেন ইঙ্গিতে পরস্পর এই রকমের মনোভাব ব্যক্ত করলেন। শ্রীকৃষ্ণ ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণের দিকে দেখছেন না, লজ্জাবনত বদনে অবস্থানরত ছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তো চতুর্দিকে সমাগত সমস্ত ব্রজরমণীগণের দিকে পরিপূর্ণ দৃষ্টি দিয়ে কার কি ভাব, অন্তরের ভাবটি বদনে কিভাবে প্রকাশ পাচ্ছে, কতটুকু প্রকাশ পাচ্ছে, সেটা পর্যবেক্ষণ করছেন। আর আমার এই কথার ফলে তাহাদের হৃদয়ে কি জাতীয় ভাবের আন্দোলন শুরু হয়েছে, তাও তো বদনে প্রকাশিত হবে। সেইটা তিনি দেখছেন। তা দেখছেন যে ব্রজ সুন্দরীগণ তারা এদিক ওদিক দৃষ্টিপাত করছেন। ব্রজের দিকে দৃষ্টি সঞ্চার করতে দেখে রসিকেন্দ্র চূড়ামণি এইবার বলছেন, ব্রজস্যানাময়ং কচিত, হে ব্রজরমণীগণ, তোমরা যে রূপে সকলে মিলে ব্যস্ত সমস্ত হয়ে এই গভীর নিশাতে আমার নিকটে এসেছ এবং এখন যেভাবে ব্রজের দিকে দৃষ্টি সঞ্চার করিতেছ, তাতে আমার মনে হচ্ছে যে ব্রজে বুঝি কোনো অসুরের উপদ্রব হয়েছে এবং সেই ভয়ে ভীত হয়ে তোমরা রক্ষার জন্য আমার নিকটে এসে উপস্থিত হয়েছ। তোমাদের ভাবে সেটি মনে হচ্ছে, তাই তোমাদের নিকট সরাসরি জিজ্ঞাসা করছি, ব্রজের কুশল তো, মঙ্গল তো? ব্রজবাসীগণের তো কোনো বিপদ হয় নাই? কেননা এই তো সেদিন ভয়ানক ঝড় বৃষ্টি ও বজ্রপাত দিতে ব্রজ একেবারে বিধ্বস্ত প্রায় হয়ে পড়েছিল। সেদিনও ব্রজের সকলেই আমার নিকটে এসে তাহাদের বিপদের কথা জানিয়েছিল এবং আমি সকলকে গোবর্ধন পর্বতে নিয়ে গিয়ে নিরাপদে রেখে বিপদমুক্ত করেছিলাম। তাছাড়াও ইতিপূর্বে
দাবানলে যখন গোপবালকগণ এবং গোগণ দগ্ধপ্রায় হচ্ছিল, তখনও সকলে আর্তনাদ করে আমার নিকটেই আসন্ন বিপদের কথা জানিয়েছিল এবং আমি তাহাদের বিপদ মোচন করেছিলাম। তাহলে আজ যে সমাগত তোমরা সকলে দল বেঁধে যে ছুটে এসেছো আমার কাছে, আজও মনে হয় সেই রকম কোনো বিপদ উপস্থিত হয়েছে, সেই জন্য তোমরা তাড়াতাড়ি আমার নিকটে সেই বিপদের কথা জানাতে এসেছ। কিন্তু তোমরা তো কুলধর্ম পরায়ণা রমণী, লজ্জাশীলা, সেই জন্য তোমাদের স্বভাবসুলভ লজ্জা, ধৈর্য ইত্যাদিতে তোমরা আমার সঙ্গে বাক্যালাপ করতে সংকোচ মনে করিতেছ, বাক্যালাপ করতে পারছো না। কিন্তু তোমরা যদি তোমাদের বিপদের কথা আমাকে না জানাও, তাইলে আমি কি করে জানবো? আর আমি যদি নাই জানতে পারি, তাহলে কি জাতীয় বিপদ, কিভাবে তার প্রতিকার করা যায়, সে প্রতিকারের ব্যবস্থা বা আমি কি করে করব? অতএব হে পতিব্রতা শিরোমণি, লজ্জা ধৈর্য গাম্ভীর্য শালিনী ব্রজ রমণীগণ, তোমরা কি জন্যে এই রাত্রিকালে এই নির্জন যমুনা কূলে সকলে মিলে আমার নিকটে উপস্থিত হয়েছ, তাহা অসংকোচে আমার নিকট বলো। আমি আমার সাধ্য অনুসারে তার প্রতিকারের অবশ্যই চেষ্টা করব। শ্রী ব্রজরাজ নন্দনের এই কথা শুনে ব্রজরমণীগণ তখন আর কি করেন, কেননা ব্রজের দিকে এদিক ওদিক দৃষ্টি দেওয়াতে তার যে অন্তরের যে প্রকৃত ভাব সেটা বুঝতে না পেরে ব্রজরাজ নন্দন তার অন্যরকম অর্থ মনে করেছেন। ব্রজের বিপদের আশঙ্কা করে আমাদের কাছে জিজ্ঞাসা করছেন। কাজেই তারা ব্রজের দিক থেকে এবার দৃষ্টি ফিরিয়ে দিলেন, নিয়ে পরিপূর্ণ অধমুখী হয়ে গেলেন। নিচে অর্থাৎ মাটির দিকে দৃষ্টি করে দাঁড়িয়ে তো রয়েছেন। এই সময় তাদের অঙ্গমুখাঙ্গির ভঙ্গিতে এই ইঙ্গিত প্রকাশ পেল যে হে ব্রজরাজ নন্দন, ব্রজে যদি কোনো বিপদ উপস্থিত হতো, তাহলে আমরা কুলরমণীগণ গৃহ থেকে যারা কখনো বাইরে বেরোয় না, তারা সকলে সমবেত হয়ে তোমার কাছে বিপদ মুক্তির জন্য আসতো। যদি কোনো বিপদ আসতো, তাহলে তো ব্রজবাসীগণই তোমার নিকটে আসতো, তারাই এসে বিপদের কথা জানাতো, বিপদ মুক্তির প্রার্থনা করত। আমরা রমণী কুলরমণীগণ এই নিশীতে ঘরের বাইরে কেন হব? অধবদনে অধদৃষ্টিতে তাদের এই জাতীয় মনোভাব প্রকাশ পেল। চতুর শিরোমণি ব্রজরাজ নন্দন তাদের এই ইঙ্গিতটি বুঝলেন, বুঝে সঙ্গে সঙ্গে বললেন, হে ব্রজ রমণীগণ, তোমাদের আগমন দেখে আমার মনে হচ্ছে যে এতদিন ব্রজে যে সমস্ত উপদ্রব হয়েছে, তাতে ব্রজের নরনারী গো মহিষ আদি পশু সকলেই বিপন্ন হয়েছিল, বিপদাপন্ন হয়ে গেছিল। সেই জন্য সকলে মিলে আমার নিকটে এসেছিল। কিন্তু এবার তো তাদের কেউ আসে নাই, ব্রজবাসী জন কেউ আসে নাই, শুধু তোমরা এসেছ। তো কেবলমাত্র তোমাদের আসতে দেখে মনে হয় এবারে এমন কোনো বিপদ হয়েছে যা শুধুমাত্র ব্রজ রমণীগণের অর্থাৎ তোমাদের কোনো বিপদ উপস্থিত হয়েছে এবং তাহা ব্রজের অন্য কেউ জানেই না। তারা যদি বিপদের কথা না জানে, তারা আসবে কেন বিপদ মুক্তির জন্য? সেই জন্যে শুধুমাত্র তোমাদেরই বিপদ হয়েছে, সেই জন্যে তারা কেউ না এসে শুধুমাত্র তোমরাই সেই বিপদের প্রতিকারের জন্য আমার নিকটে এসেছ। কেননা আমি তো ব্রজবাসী জনের সকলের বিপদ হারি, বিপদ থেকে মুক্তি করি। আজ তো নয়, দীর্ঘদিন যাবৎ চলছে এরকম ব্যবস্থা। তাই শুধুমাত্র তোমাদেরই কোনো বিপদ হয়েছে, যা থেকে মুক্ত হওয়ার জন্য তোমরা আমার সান্নিধ্যে এসছ, কিন্তু লজ্জাবশত সেটি মুখে প্রকাশ করে বলতে পারছো না।
কিন্তু এটা তো ঠিক নয়। বিপদের সময় কখনো লজ্জা রাখতে নাই। লজ্জা করে যদি বিপদের কথা না বলা যায়, তাহলে বিপদ মুক্তি হবে কি করে? কি সমস্যা হয়েছে, কি হয়েছে তোমাদের, তা আমাকে বলো। আমি তোমাদের বিপদ সম্ভাবনা করে অন্তরে অন্তরে বড়ই ব্যাকুল হয়ে পড়িতেছি। ব্রজরাজ নন্দনের এই সমস্ত চাতুরী এবং সঠতাপূর্ণ বাক্যাবলী কি উদ্দেশ্যে ব্রজসুন্দরীগণ এসছেন, তাহা তো ব্রজরাজ নন্দনের অবিদিত নয়। তিনি তো তাহা জানেন, কিন্তু তিনি সেই ভাবের সীমান্তিকেই গেলেন না, সম্পূর্ণ অন্যরকম ভাবের কথা বলছেন। এই সমস্ত চাতুরীপূর্ণ কথার সঠতা মানে তিনি জেনে শুনেও সেই কথা বলছেন না, ইহা হচ্ছে সঠতা। তাই চাতুরী ও সঠতাপূর্ণ বাক্যাবলী শুনে ব্রজরমণীগণ তাহাদের যে হতাশা তাহা আরো বেড়ে গেল, এবং নিরাশ হৃদয়ে তাহাদের বদন যতটা অধমুখী ছিল তার থেকে আরো অধমুখী হয়ে পড়লেন, যেন মাটিতে মিশে যেতে চাইছেন। তাহাদের সেই ব্যাকুল দৃষ্টি শুধুমাত্র ব্রজরাজ নন্দনের চরণ প্রান্তেই নিবদ্ধ রইল। চরণ থেকে একটু উপরের দিকে আর উঠতে পারছে না, এবং ইঙ্গিতে প্রকাশ করলো যে, হে শট শিরোমণি, তুমি জেনে শুনে আমাদের সঙ্গে এরকম সটতা করিতেছ। তবে হ্যাঁ, তুমি যা মনে করেছ, তো তোমার মুখে যা প্রকাশিত হয়েছে যে এবারের বিপদটি শুধুমাত্র আমাদেরই বিপদ, এই জন্যেই আমরা আসতে বাধ্য হয়েছি, আর আমাদের এই বিপদের কথা আমাদের পরিজনগণ কেউ জানেও না। তুমি এটাই তো সম্ভাবনা করেছ, কিন্তু তত্ত্ব তো তাহাই সত্য। এবার সত্য সত্যই ব্রজরমণীগণেরই মহাবিপদ উপস্থিত। কিন্তু এই যে বিপদ, এ কোনো বহিরাগতের মাধ্যমে নয়, অর্থাৎ কোনো অসুর, রাক্ষস কিংবা দাবানল, এ সমস্ত কোন রকম কোনো কিছুর জন্যে নহে। সে বিপদ একমাত্র ব্রজরমণীগণ ছাড়া আর কেউ বুঝতেও পারবে না। আমাদের যে কি বিপদ সেটি একমাত্র আমরাই বুঝতে পারবো, এর কোনো বাইরে প্রকাশ নাই, অন্য কেউ বুঝতেই পারবে না। একমাত্র তোমার চরণই সে বিপদ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। এই জন্যেই আমরা সমস্ত কিছু ত্যাগ করে তোমার চরণ প্রান্তে উপস্থিত হয়েছি। কিন্তু হায়, কত বড় আশা নিয়ে সেই বিপদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য তোমার চরণ প্রান্তে এসেছিলাম, কিন্তু তোমার নিষ্ঠুর বচনে মনে হচ্ছে যে আমরা বুঝি তোমার উপকার অর্থাৎ বিপদ মুক্তির উপকার থেকে বঞ্চিত হলাম। ব্রজরমণীগণের এই প্রকার ভাবভঙ্গি দেখে ব্রজরাজ নন্দন তিনি এমন অভিনয় করছেন, কারণ ব্রজরমণীগণ তো মুখে কিছু বলছেন না, আর তাদের ভাবভঙ্গিতে আকার ইঙ্গিতে তারা যা প্রকাশ করতে চাইছে, ব্রজরাজ নন্দন তার ধারের কাছেও যাচ্ছেন না। অত্যন্ত সাধারণ স্বাভাবিক ভাব প্রকাশ করছেন, অর্থাৎ মুখে কিছু কেউ বলছে না, আমিও কিছু বুঝতে পারছি না, এখন আমার কি করা উচিত, কি করব সে সম্বন্ধেও আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই তিনি এমন ভাব করলেন যেন কিংকর্তব্য বিমূঢ়তার অভিনয় করলেন। বলছেন, ভূতাগমন কারণম, হে ব্রজরমণীগণ, তোমাদের ভাবভঙ্গিতে আমি কিছুই ধারণা করতে পারছি না যে কাদের বিপদ, কি বিপদ। এই নির্জন স্থানে আমার নিকটে তোমাদের আগমনের কারণ কি, এ আমি কিছুতেই বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না। তোমরা
তোমাদের এখানে আগমনের কারণ কি সেটা প্রকাশ করে বলো। কি বিপদ তোমাদের, বা কি হয়েছে, কি জন্য এসেছো? ব্রুত আগমন কারণম, আমার নিকটে কি জন্য এসেছো সেইটি প্রকাশ করে বলো। জানো তো আমি নিতান্ত সরল হৃদয়, অত ঘোর প্যাচ আমার মনের মধ্যে নাই, অত প্যাচ ঘোচের ভাব বা কথা আমি বুঝতেও পারি না। সাদা সিধা সরল হৃদয়, সোজা সরল ভাবে তোমাদের আগমনের কারণ বলো। তোমাদের গম্ভীর হৃদয়ের গুপ্ত ভাব সম্বন্ধে কিছু ধারণা করা কিংবা সম্ভাবনা করা আর সেই অনুযায়ী ব্যবস্থা করা বা আচরণ করা, এটি আমার পক্ষে সর্বথা অসম্ভব। যদি সত্যি সত্যিই ব্রজে কোনো বিপদ হতো, তাহলে তোমরা তো এইরূপ নিশ্চিন্তভাবে আমার নিকট চুপ করে দাঁড়িয়ে থাকতে পারতে না। কেননা বাইরের যদি বিপদ হয়, বিপদের গুরুত্ব এবং বিপদের হাত থেকে মুক্ত হওয়ার জন্যে তোমরা অতি শীঘ্রই আমার নিকট প্রকাশ করে তা থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে। কিন্তু তোমাদের হাব ভাব আচরণে দেখা যাচ্ছে বাইরের কোনো বিপদের কোনো বালাই নাই, কারণ তোমরা চুপচাপ এসে দাঁড়িয়ে আছো। আবার যদি আমার প্রয়োজন না থাকতো, তাহলেও তোমরা কখনোই আমার নিকটে আসতে না। আমার নিকটে যখন ছুটে এসছো, তখন নিশ্চয়ই আমার প্রয়োজন আছে, কেননা তোমরা সকলেই হচ্ছে পতিব্রতা শিরোমণি, কুলরমণী, এবং আমি কখনোই তোমাদের এভাবে ঘরের বাইরে আসতে তো কোনো কালেই, কস্মিন কালেও দেখি নাই। তাহলে নিতান্ত যদি ভয়ানক কোনো বিপদ না হয়, তাহলে এই অবস্থায় তোমরা ঘরের বাইরে আমার নিকটে আসতে না। তাহলে আমার নিকটে যখন এসছো, নিশ্চয়ই আমার কাছেই তোমাদের কোনো প্রয়োজন আছে। কিন্তু তোমরা যদি মুখে সেটি খুলে প্রকাশ করে না বলো, তাইলে আমি কি করে সেটি জানতে পারবো? আমি তোমাদের এইরূপ অসম্ভাবিতভাবে আগমন করতে দেখে বড়ই উৎকণ্ঠিত হয়েছি এবং সন্দিগ্ধ হয়ে পড়েছি যে কি কারণে তোমরা হঠাৎ এই গভীর রজনীতে আমার কাছে এরকম তীব্রভাবে ছুটে এলে। তোমরা সত্তর তোমাদের আগমনের কারণ বলে আমাকে নিশ্চিন্ত করো, আমি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছি। রসিকেন্দ্র চূড়ামণি শ্রী ব্রজরাজনন্দন প্রেমবতী ব্রজরমণীগণকে নিজ নিকটে উপস্থিত দেখে তাদের অনন্য সাধারণ নিগুড় নির্ভর প্রেমের বার্তা, তাহারা কি উদ্দেশ্যে এসছেন সেটা সকলেই জানে। তারাও যেমন জানে, ব্রজরাজনন্দনও জানেন, কিন্তু সেটা তো তাদের মধ্যে সীমাবদ্ধ। তাদের এই যে নির্ভর প্রেম, নিগুড় প্রেম, নির্ভর অর্থাৎ সম্পূর্ণ সমর্পিত, বাহ্যিক আচরণে বা তাদের এইভাবে আসার এটি বর্ণনা শ্রবণ করে তাহা তো কেউই বুঝতে পারবে না। যার নিকটে এসছেন তিনি ঠিক বুঝতে পারবেন, কিন্তু বাইরের কেউ তো বুঝবে না। তাই এই নিগুড় নির্ভর প্রেমের বার্তা তাদের মুখে ব্যক্ত করে তিনি সকর্ণে যেমন শুনবেন, শুধু তাই নয়, যে সমস্ত ভক্তগণ এই ব্রজসুন্দরীগণের ভাবে বিভাবিত হয়ে সেইভাবে শ্রীগোবিন্দের প্রেম সেবা করতে আকাঙ্ক্ষী, তাদের তো জানতে হবে ব্রজসুন্দরীগণের প্রেমটি কি রকম, কি জাতীয় প্রেম, কি তার গভীরতা, কি তার স্বরূপ লক্ষণ, কি তার তটস্থ লক্ষণ, সেগুলি তো জানতে হবে। তাই সেগুলি তাদের মুখ থেকে তিনি নিজে যেমন সকর্ণে শুনবেন, শুধু তাই নয়, গোপী ভাবলিপ্সু ভক্তগণকে জানাবেন। সেই জন্যেই এই স্বাগতং বা মহাভাগা ইত্যাদি পরপর যে কয়েকটি শ্লোকে তিনি যা বলেছেন, তার অর্থ গাম্ভীর্য আস্বাদন করা একমাত্র তারই কৃপা সাপেক্ষ। এই সমস্ত বাক্যাবলী শ্রবণ মাত্রেই আপাতত মনে হয়
যে ব্রজরাজনন্দন প্রেমবতী ব্রজরমণীগণকে উপেক্ষা বাক্য প্রয়োগ করিতেছেন, কিন্তু প্রকৃতপক্ষে ব্রজরমণীগণকে উপেক্ষা করা এটা তো ব্রজরাজনন্দনের মনোগত ভাব নয়, তানার স্বরূপ নহে সেটা। প্রেমবতী ব্রজরমণীগণ প্রেম সেবার উৎকণ্ঠা নিয়ে সমাগতা, আর ব্রজরাজনন্দন তাদের সম্পূর্ণ উপেক্ষা করবেন, এটা তো সম্পূর্ণ বিপরীত ভাব হয়ে যায়। এটি তো তার স্বভাব নয়, স্বরূপগত ধর্মও নয়। কাজেই উপেক্ষা করাটা মনোগত ভাব নয়। আর ভগবানপি তারাত্রী অর্থাৎ রাসলীলার প্রথম শ্লোক সমালোচনায় ইহা স্পষ্টই জানা যায় যে ব্রজরমণীগণের সহিত রমণ করবার জন্যেই, সেই আশা নিয়েই ব্রজরাজ নন্দন এই যমুনা তীরে গভীর রজনীতে এসে বংশীনাদের মাধ্যমে তাহাদের আকর্ষণ করে এনেছেন, তাদের সঙ্গে মিলিত হয়েছেন। কিন্তু তথাপি যে ব্রজরাজ নন্দন তাহাদিগকে বাহ্যিকভাবেই উপেক্ষা বচন প্রয়োগ করলেন, তাহা হচ্ছে তাহার যে স্বজন প্রেম ও বিবর্ধন চাতুর্য, সেই স্বজন প্রেম বিবর্ধন, নিজ প্রিয়জনের প্রেমীজনের প্রেমকে আরো বর্ধন করবার জন্য, বর্ধিত করবার জন্য ইহা তানার বিশেষ প্রচেষ্টা বা বিশেষ প্রণালী। রসজ্ঞ নায়ক নায়িকার মিলনের রীতি এই যে প্রথমত নায়ক নায়িকার নিকটে বিলাস বিহারাদির জন্য প্রার্থনা করেন এবং নায়িকা তাহা উপেক্ষা করেন, বাম্যবশত ক্রোধাদি প্রকাশ করেন। এটি হচ্ছে স্বাভাবিক রীতি রসশাস্ত্রের। কিন্তু রসিকেন্দ্র চূড়ামণি ব্রজরাজ নন্দন দেখলেন যে ব্রজরমণীগণ তাহাদের বংশী নামামৃত, বংশী গানামৃত পানে এমনই বিবশ হয়ে পড়েছেন যে ব্রজরাজ নন্দন যদি সাক্ষাৎ তাহাদের নিকটে বিলাস বিহারাদি প্রার্থনা করেন, তাহলে তাহাদের আর বাম্য রক্ষা করবার সাধ্য থাকবে না। সেই জন্য স্বজন প্রেম বিবর্ধন চতুর ব্রজরাজ নন্দন তিনি নিজে বাম্য ভাব দ্বারা নিজের ভাবটিকে অর্থাৎ দাক্ষিণ্য ভাবটিকে আচ্ছাদন করে এই স্বাগতং মহাভাগা প্রভৃতি বাক্য প্রয়োগ করিতেছেন। নিজ রসসিক্ত মৎসন্ডিকা খণ্ড অর্থাৎ মিশ্রী, নিম্ব রসসিক্ত মৎসন্ডিকা খণ্ড যেমন আপাতত তিক্ত বলে মনে হয়, অর্থাৎ একটা মিশ্রির টুকরো যদি নিম পাতার রসের মধ্যে চুবিয়ে সেটি যদি চোষণ করা যায় অর্থাৎ মুখে নেওয়া যায়, তাহলে কি হবে? মিশ্রির যে মিষ্টতা, যে স্বাভাবিক স্বরূপগত, সেটি তো প্রথমে পাওয়া যাবে না, কেননা সেটা তিক্ত রসে, নিম্ব রসে সেটি সিক্ত হয়ে আছে, বাইরে তার নিম্ব রসের আবরণ রয়েছে। সেই নিম্ব রসটি যখন সরে যাবে তখন ধীরে 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 তার অর্থাৎ মিশ্রির যে স্বরূপগত মিষ্টতা সেটি প্রকাশ হতে থাকবে। তা ঠিক সেই রকম ব্রজরাজ নন্দনেরই স্বাগতঙ্গ মহাভাগা প্রভৃতি বচনাবলীও বাহ্যিক দৃষ্টিতে আপাতত তাতে উপেক্ষা বচন বলে মনে হচ্ছে, কিন্তু যদি একটু বিবেচনা করলে বিচার করা যায় তার অন্তর্নিহিত ভাবধারা অন্য কিছু প্রকাশিত হচ্ছে কিনা সে সম্বন্ধে যদি বিচার বিশ্লেষণ চিন্তা করা যায়, তাহলে তা এর থেকে অর্থাৎ এই কথার থেকে প্রার্থনা ভঙ্গির চরমোৎকর্ষ প্রকাশ পেয়ে থাকে। অর্থাৎ শ্রীকৃষ্ণ মিলনের জন্য প্রার্থনা করিতেছেন, বিলাস বিহারের জন্য প্রার্থনা করিতেছেন, সেটি প্রকাশিত হবে। স্বাগতং মহাভাগা প্রভৃতি শ্লোকে শ্রীকৃষ্ণ বচনের যে উপেক্ষা ভঙ্গিময় অর্থ যেটি জানা যায় তা স্বাভাবিকভাবে, কেননা যথাশ্রুত অর্থ তা যথাসাধ্য যথাসম্ভব আলোচনা করা হলো। কিন্তু এতে যে প্রার্থনা ভঙ্গির অর্থ প্রতীতি হচ্ছে
তাহা আলোচনায় যদি প্রবৃত্ত হওয়া যায়, তাহলে দেখা যায় যে রসিকেন্দ্র চূড়ামণি বিবিধ বাগ বৈদগ্ধি পারাবার, বাক্য বিন্যাসে বাক্য প্রয়োগে অত্যন্ত প্রবীণ এবং পারদর্শী। তো সেই ব্রজরাজ নন্দন প্রেমবতী ব্রজরমণীগণকে নিজ নিকটে সমাগত দেখে পরমানন্দে আত্মহারা হয়ে স্বভাব মনোহর অঙ্গ মুখ কর নয়নাদির সুললিত ভঙ্গি সহকারে মধুর সরলহরিতে পরমানন্দ ধারা বর্ষণ করতে করতে বললেন, স্বাগতং বো মহাভাগা, হে ভাগ্যবতী ব্রজরমণীগণ, স্বাগতং। তোমাদের ভাগ্যের কথা আর কি বলবো। এই সুবিমল শশধরের স্নিগ্ধ কিরণ সমুদ্ভাসিত রজনী, এই বিবিধ কুসুমবালি পরিশোভিত মত্ত দিদেভাবলি ঝঙ্কৃত সুকপিকাদি কলকণ্ঠ বিহঙ্গম কুজন মুখরিত মৃদুল পবন পরিসেবিত নির্জন বনভূমি, এই তোমাদের কোটি কন্দর্প দমন সমন পরায়ণ, আবার সৌন্দর্য সৌকুমার্য তৌর্যাত্রিকাদির পূর্ণ পরিণতি, তাহাতে আবার আমি তোমাদের অনুগত এবং সর্বতভাবে অনুকূল। শুধু তাই নয়, আমি কেবলমাত্র তোমাদেরই অপেক্ষায় গৃহাদি পরিত্যাগ করে এই নির্জন বনে এসে তোমাদের প্রতীক্ষায় উৎকণ্ঠিত হয়ে অবস্থান করিতেছি। এই যে এত সমস্ত মিলনের সুবর্ণ সুযোগ অর্থাৎ শুভ সংগঠন কয়জন রমণীর ভাগ্যে ঘটে থাকে বা ঘটতে পারে? তাই বলছি যে তোমাদের ভাগ্যে আর সীমা নাই। মহাভাগ্যবতীগণ, তোমাদের সুখ স্বচ্ছন্দে আগমন হয়েছে, তো স্বাগতম কচ্ছিত। তোমরা স্বচ্ছন্দে অর্থাৎ তোমরা স্বচ্ছন্দ বিহারের উপযুক্ত সময় বুঝে আগমন করেছে, তো অতএব তোমাদের আগমন সর্বতভাবে দেশ কাল পাত্র উপযোগী হয়েছে। স্বাগতম অর্থাৎ সুআগতম, তোমাদের আগমন পরম সু অর্থাৎ মঙ্গলকারী হয়েছে। অনুরাগিনী রমণীগণের পক্ষে এইরূপ সুসময় বুঝে অনুরাগী নায়কের নিকট আগমন করা, ইহাই হচ্ছে বুদ্ধিমত্তার পরিচায়ক এবং বিলাস রস ও চাতুর্যের পরিচায়ক। তাই তোমাদের আগমনের কোনো ত্রুটি হয় নাই এবং তোমাদের প্রসন্ন মুখ দেখে এটাও জানা যাচ্ছে যে তোমরা অনুরাগবশত পথশ্রম প্রভৃতির কোনো ক্লেশই তোমরা প্রাপ্ত হও নাই। এখন তোমাদের মনোগত ভাব কি, তা আমার নিকট প্রকাশ করে বলো। তোমাদের মতো রসিকা রমণীগণের কীর্তিস্ব বিলাস বিহার আদিতে প্রীতিবিধান হতে পারে, সেটি আমার নিকট প্রকাশ করে না বললে আমি তো তাহা ধারণা করতে পারিতেছি না। অতএব রাসনৃত্য, বনবিহার, জলবিহার কিংবা অন্য কোনো প্রকার বিলাস যার মাধ্যমে আমি তোমাদের প্রীতিবিধান করতে পারি, সেটি আমাকে প্রকাশ করে বলো। তোমাদের মতো রসিকা নায়িকা তাদের সঙ্গে তোমাদের মতো রসিকা নায়িকাগণের পক্ষে আমার মতো অনুগত এবং অনুকূল নায়কের নিকটে এসে লজ্জাবশত মনোভাব গোপন করে সময় নষ্ট করা, এটি কোনো প্রকার উচিত কার্য হইতেছে না। অতএব বলো, প্রিয়ঙ্কিং করবানিব, তোমাদের কি প্রিয় আচরণ করব, কি করলে, কিভাবে বিলাস বিহার আদি ইত্যাদি করলে তোমরা সুখী হবে, আনন্দিত হবে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। রসিকেন্দ্র চূড়ামণি শ্রী ব্রজরাজ নন্দনের কথায় যখন প্রার্থনা ভঙ্গির ইঙ্গিত প্রকাশ পায়, তখন পরম রসিকা ব্রজ নায়িকাগণ তারা ইঙ্গিতে বাম্যভাব প্রকাশ করে ফেলেন।
অর্থাৎ শ্রীকৃষ্ণের যখন দাক্ষিণ্য ভাব প্রকাশ পায় তখন ব্রজরমণীগণের ব্রাহ্ম ভাব প্রকাশিত হয়ে যায়। তাই তারা এমনভাবে ব্রজের দিকে দৃষ্টিপাত করেছিলেন যে তারা যেন একবার পরস্পরের মুখের দিকে দৃষ্টিপাত করে জানালেন, হে সখী, আমরা বন ভ্রমণ করতে করতে পথ ভুলেই এই